This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একুশে শহীদ পরিবারকে পেতে চাইছে কংগ্রেস সব তৃণমূল। হুগলির শহীদ পরিবার মমতার সঙ্গেই 21শে জুলাই শহীদ সমাবেশে শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাতে হাজির কংগ্রেস ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল। শহীদের দাদার আস্থা মমতাতেই। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন কংগ্রেস কর্মীর। সেই 13 জনের মধ্যে একজন ছিলেন হুগলির সাহাগঞ্জের অসীম দাস। অসীমের পরিবার প্রতি বছর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে উপস্থিত হতেন। এবার রাজ্যে পালা বদলের পর পরিস্থিতি বদল হয়েছে। তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো হয়েছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই তৃণমূল প্রত্যেকেই 21শে জুলাই শহীদ দিবস পালন করবে। পাশাপাশি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও এবারে বড় কর্মসূচি নেওয়া হয়েছে। তাই সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে আমন্ত্রণ জানাতে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। কয়েকদিন আগে কালীঘাট তৃণমূলের দোলা সেন অসীম দাসের বাড়িতে এসে অসীমের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে যান। আজ এসেছিলেন ঋতব্রত তৃণমূলের হুগলি জেলা সভাপতি সন্তোষ সিং। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রীতম ঘোষ এবং জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় অসীম দাসের মাকে চিঠি দিয়ে আমন্ত্রণ করে যান। কংগ্রেস নেতা প্রীতম ঘোষ জানান, কংগ্রেস কখনোই শহীদদের ভোলেননি। 21শে জুলাই প্রত্যেকটা পার্টি অফিস শহীদ স্মরণ করা হয়েছে। আমরা অসীমের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছি ওই দিন উপস্থিত থাকার জন্য। ঋতব্রত তৃণমূলের নেতা সন্তোষ সিং বলেন, আমাদের শহীদ সমাবেশ হবে, সেখানে যাবার আমন্ত্রণ জানিয়েছি অসীমের পরিবারকে। অসীমের দাদা শিবু দাস বলেন, এই দিনটা এলে মন ভারাক্রান্ত হয়ে যায়। প্রতিবার যাই, এবারও যাব। এই বিভাজন মেনে নিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে আলাদা একটা দল করা, এটা মেনে নেওয়া যায় না। বন্দ্যোপাধ্যায় 33 বছর আমাদের পাশে থেকেছেন। যাই হোক, ওনার সঙ্গেই আমরা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এবারে যাবো মিটিংয়ে। আপনার তো শরীরটাও খারাপ। হ্যাঁ, শরীর খারাপ, দেখছি শরীরটা যদি ঠিক হয়ে যায় আমরা যাব। যাওয়ার তো কথা, প্রত্যেক বছর যাই, এবারও যাব। দিনটা এলে কি মনে হয়? এই দিনটা এলে একটা ভারাক্রান্ত মন থাকে, মন মেজাজ ঠিক থাকে না। যাক, তাও মেনে নিতে হচ্ছে। 33 বছর হয়ে গেল, মেনে নিয়েছি, এখন এইভাবেই চল। মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে কোনো ফোন এসেছিল আপনাকে? হ্যাঁ, এসেছিল, দোলা দিয়ে এসেছিল, বাড়িতে এসেছিল, ফোনে এসেছিল, এসে কথাবার্তা বলে দিয়ে গেছে। এবারে তো পরিস্থিতি অন্যরকম আছে, দল হেরে গেছে, রাজ্যে ক্ষমতায় নেই। হ্যাঁ হ্যাঁ 15 বছর পর এবারই প্রথম হচ্ছে যেটা, এখানে দল ক্ষমতায় নেই। হ্যাঁ বলবেন মানে এখন আবার দলের মধ্যে একটা বিভাজন হচ্ছে। হ্যাঁ, দল ক্ষমতায় নেই তো, যে কোনো দল আজ ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু এই বিভাজনটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। কারণ মমতা ব্যানার্জিকে ছেড়ে দিয়ে আলাদাভাবে এমএলএ গুলো আলাদা একটা টিম করা, আলাদা, এইগুলো আমরা মেনে নিতে পারছি না। যার জন্য সবকিছু তাকে এখন চিনছি না, এই আবার কি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই? হ্যাঁ, আমরা শ্রদ্ধাও করি। আর মমতা ব্যানার্জি 33 বছর প্রতিনিয়ত আমাদের পরিবারকে খবর নিয়েছে, শুধু আমাকে বলে নয়, সমস্ত শহীদ পরিবারদেরই। আমার তো মনে হয় আমাদের যেইভাবে খবর নিয়েছে তাদেরও সেইভাবে খবর নিয়েছে। আপনি একা যাবেন না মার সঙ্গে যাবেন? না, মা দেখলেন তো, 84 বছর বয়স, আর সম্ভব? মা একবারই গেছিল, আমরা আবার যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবেন? হ্যাঁ, যত প্রতিকূল অবস্থা থাকুক, ওনার সঙ্গে আমরা ছাড়বো না, হাজার চেষ্টা করলেও।